আজকের বিষয় রোধ ও রোধাঙ্ক। এখানে আমরা জানবো রোধ কি, রোধের একক কি, রোধের মাত্রাই বা কি। এছাড়া আমরা জানবো রোধাঙ্ক, এর একক কি, রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা প্রথমে জেনে নিই রোধ কাকে বলে। রোধ হচ্ছে একটা ধর্ম, পরিবাহীর একটি বিশেষ ধর্ম, যেখানে কিনা এই ধর্মের জন্য এই পরিবাহীতে যে তড়িৎ প্রবাহিত হয় সেটা বাধাপ্রাপ্ত হয়। তাহলে আমরা বলবো যে ধর্মের জন্য পরিবাহী তার ভিতরে তড়িৎ চলাচলে বাধা দেয় সেই ধর্মটাকেই বলা হয় পরিবাহীর রোধ। তাহলে রোধ হচ্ছে পরিবাহীর একটি ধর্ম। তাহলে এই সংজ্ঞাটি হলো আসলে রোধের একটি গুণগত সংজ্ঞা। এরপরে আমরা একটা বিশেষ সংজ্ঞা পড়ব, যেটা পরীক্ষাতেও দেয়, যে ওহমের সূত্র অনুসারে রোধের সংজ্ঞাটি কি। তাহলে সেই ওহমের সূত্র ব্যবহার করে আমরা যে রোধের সংজ্ঞা পাবো, এখানে আমরা বিভিন্ন গাণিতিক যে সমস্যাগুলো আছে, অর্থাৎ বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ, এই সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আমরা সমাধান করতে পারবো। চলে আসি ওহমের সূত্র অনুসারে রোধের সংজ্ঞা কি। তাহলে বলা যায় উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে, কোন একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাতকেই বলা হয় ওই পরিবাহীর রোধ। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় দুই প্রান্তের বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহের অনুপাতটাই হচ্ছে ওই পরিবাহীর রোধ। আচ্ছা, এখানে খেয়াল রাখবো যে উষ্ণতাটা স্থির থাকতে হবে, কারণ উষ্ণতা পরিবর্তন হয়ে গেলে রোধের পরিমাণটাও পরিবর্তন হতে পারে। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি পাবো, যে পরিবাহী রোধ, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, সমান সমান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ডিভাইডেড বাই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা প্রকাশ করি আই দিয়ে। অর্থাৎ এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি যে পরিবাহী রোধ আর সমান সমান ভি বাই আই। তাহলে এটাই হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। তাহলে এখান থেকে আমরা রোধের মান হিসাব করতে পারি। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তার তড়িৎ প্রবাহ মাত্রা যদি দেওয়া থাকে, তাহলে রোধের মান আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে এই রোধ যে পরিমাপ করব, পরিমাপ করার জন্য একক প্রয়োজন হয়। এই রোধের একক কি? তাহলে বিজ্ঞানী ওহমের নাম অনুসারে এই রোধের ব্যবহারিক একক বা এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওহম, যেটা আমরা ওই ওহম আকারে লিখতে পারি, বা এই চিহ্নটাও ওমেগা যে চিহ্নটা, এটাও ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে সংজ্ঞা আসতে পারে যে এক ওহম বলতে কি বোঝো, বা এক ওহম কাকে বলে, এক ওহম কি, এক ওহম রোধটা আসলে কি বোঝায়। তাহলে বলা হচ্ছে কোন একটি পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট বিভব পদ্ধতি বা বিভব পার্থক্য রাখা হয়, এবং এর ফলে যদি ওই পরিবাহীর প্রবাহ মাত্রা কত হয়ে যায়, 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ একটা তার রয়েছে, সেক্ষেত্রে কি করছি আমরা, যে বিভব পার্থক্য আমরা সৃষ্টি করছি কত, 1 ভোল্ট। এর ফলে কি হলো, ওই প্রবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তার ফলে এই পরিবাহীতে যে তড়িতের বাধা পাচ্ছে তার পরিমাণ কত, 1 ওহম।
এটাই হচ্ছে 1 ওহমের সংজ্ঞা। তাহলে সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, দেখো যে আমরা জানি ওহমের সূত্র অনুসারে আর সমান সমান ভি বাই আই। তাহলে ভি এর মানটা যদি 1 হয় অর্থাৎ 1 ভোল্ট, আই অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা যদি হয়ে যায় 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে তাহলে 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। এটারই অপর নাম হচ্ছে 1 ওহম। ঠিক আছে, তাহলে 1 ওহম কার সমান হয়ে যাবে আবার 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। এরপরে চলে আসি আমরা কি রোধের মাত্রা নির্ণয়। রোধের মাত্রা কি হবে, রোধের মাত্রা হবে জেনে রাখবো এম এল স্কোয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স। কি করে আসছে যদি আমরা একটু দেখি, খেয়াল করি, তাহলে আর অর্থাৎ রোধ সমান সমান কি ভি বাই প্রবাহ মাত্রা আই। আচ্ছা, বিভব পার্থক্যের মাত্রা তাহলে কি, এটা হচ্ছে আমরা জানি ভি সমান সমান হয়ে যায় আবার ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ। আচ্ছা, লিখছি ভি হচ্ছে ডাব্লিউ বাই কিউ, কার্য বাই মোট তড়িৎ আধান বাই আই। আচ্ছা, তাহলে কার্য ডাব্লিউ, কার্যের মাত্রা এম এল টু ই মাইনাস 2 ডিভাইড বাই কিউ, কিউ হচ্ছে আধান, আবার কিউ হয়ে যায় একটু খেয়াল রাখবা আই ইন্টু টি, এখানে টাইম যেটা, অর্থাৎ আই ক্যাপিটাল টি, এটা হলো ডাব্লিউ বাই কিউ ডিভাইডেড বাই আই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত পাবো, এম থাকছে একটা, এল হচ্ছে দুটো, আচ্ছা টি তাহলে কটা হয়েছে এখানে দুটো, এখানে টি একটা ভাগ করলে টি মাইনাস 3, আর এখানে আই নিচে দুটো থাকছে তাহলে উপরে হয়ে গেলে আই মাইনাস 2। একটু খেয়াল রাখবে যে রোধের মাত্রীয় সংকেত হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 3 আই মাইনাস 2। এরপরে আমরা জানবো যে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, ইম্পর্টেন্ট অংশ। আচ্ছা, রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অর্থাৎ সাধারণত দৈর্ঘ্য বৃদ্ধি পেলে আমরা কি দেখবো যে ওই পরিবাহীর রোধের পরিমাণটাও বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো একটা তার যদি লম্বাই বেশি হয় তাহলে সেই তারের মধ্যে রোধ, তার দুই প্রান্তের মধ্যে রোধ কি হবে, বেশি হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ কোন একটা পরিবাহী কতটা চওড়া কতটা মোটা তার উপরেও রোধটা নির্ভর করবে। আচ্ছা, যদি আমরা দেখি দেখো দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, তাহলে কোনো পরিবাহীর উপাদান, উষ্ণতা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একই থাকায় তাহলে তার পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে কি হয়ে যাবে, সমানুপাতে পরিবর্তন হবে।
অর্থাৎ এটা হয়ে যায় আর সমানুপাতি আই। নেক্সট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি উপাদান, উষ্ণতা ও দৈর্ঘ্য এল অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। অর্থাৎ কি, আর রোধ পরিবর্তন হবে 1/a আকারে, আর রোধ দৈর্ঘ্যের সঙ্গে কি হবে, সরল অনুপাতে, এর সঙ্গে সরল অনুপাতে পরিবর্তন। উপাদানের উপর নির্ভর করবে, অর্থাৎ পরিবাহী তারটি সোনা দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, নাকি কপার দিয়ে তৈরি। অর্থাৎ যদি সেটা রূপোর তৈরি হয় তার রোধ কম হবে, অ্যালুমিনিয়ামের তৈরি হলে রোধ বেশি হবে। তাহলে এখানে কিছু আমরা বিষয় মনে রাখবো যে সব ধাতব পরিবাহী রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পাবে। তড়িৎ বিশ্লেষ্য, অর্ধপরিবাহী ইত্যাদি পদার্থের রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। আচ্ছা, চাপ প্রয়োগ করলে মনে রাখবো কার্বন গুঁড়ো রোধ কমে যায়। সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে তার রোধ কমে যায়। বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রাখলে তার আবার রোধ বেড়ে যায়। শুধু জেনে রাখবা এই অংশগুলো। এর মধ্যে প্রথম দুটো ইম্পর্টেন্ট, যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে রোধ বৃদ্ধি পাবে, আর তড়িৎ বিশ্লেষ্য অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধ উষ্ণতা বাড়লে রোধ কমে যায়। যত উষ্ণতা বাড়বে রোধ কমবে কার, অর্ধ পরিবাহী। এরপরে আসবো আমরা পরিবাহীর রোধাঙ্ক। তাহলে আমরা আর এর যে সম্পর্ক পেলাম, আর জানলাম যে উপাদান এবং উষ্ণতা যদি স্থির থাকে তাহলে আর দৈর্ঘ্যের সঙ্গে সরল অনুপাতে পরিণত হয়, এবং আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্ত ভেদে পরিবর্তন। তাহলে যৌগিক ভেদে নিয়ম অনুসারে এখান থেকে আমরা লিখতে পারবো আর পরিবর্তন হবে L/A এর সঙ্গে। এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা লিখতে পারবো সমান সমান চিহ্ন, এবং এর সঙ্গে আসবে একটা ধ্রুবক, এটাকে আমরা প্রকাশ করি রো দিয়ে, অর্থাৎ আর সমান সমান রো L/A। এই রো হচ্ছে একটা ধ্রুবক, এবং একেই বলা হয় পরিবাহীর রোধাঙ্ক, বা এর আরেকটা নাম রয়েছে আপেক্ষিক রোধ। অনেক সময় দেয় আপেক্ষিক রোধ কি, তাহলে এই রোটাকেই বলা হয় আপেক্ষিক রোধ। এটা একটি ধ্রুবক অংশ। চলে আসি আমরা সংজ্ঞাতে, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ কাকে বলে। তাহলে আমরা আগে সম্পর্কটা কি পেলাম, যে আর সমান সমান রো L/A, যদি সরল করা হয় তাহলে রো L সমান সমান RA, বা রো সমান সমান RA/L। আচ্ছা, যদি আমরা এলটাকে কত ধরি 1, এটাকে কত ধরি 1, তাহলে কি পাবো, বসাও এখানে। তাহলে আমরা পাবো রো সমান সমান R × 1/1। তাহলে রোটা কার সমান হয়ে যাবে, আর এর সমান হয়ে যাচ্ছে। L1 মানে কি, দৈর্ঘ্যটা 1, A1 মানে কি, প্রস্থচ্ছেদটা 1 একক। এর সংজ্ঞা কি চলে আসছে, একক দৈর্ঘ্য চওড়া বা প্রস্থচ্ছেদটা কত, একক। এরকম যদি একটা কোনো পরিবাহী নিই তাহলে এই পরিবাহী রোধটাকেই বলা হচ্ছে রোধাঙ্ক।
বা আপেক্ষিক রোধ। তাহলে দৈর্ঘ্য কত নিতে হবে? একক দৈর্ঘ্য, এটা 1 সেন্টিমিটার হতে পারে, যদি এসআই তিনি 1 মিটার হতে পারে। প্রস্থচ্ছেদটা কি নেব তাহলে? এমনিতে হলে 1 বর্গ সেমি, এসআই একক হলে 1 বর্গ মিটার। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে একটা পরিবাহী নিচ্ছি, এরকম দেখতে ঘনক আকৃতি, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটাই সমান। দেখো যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একক ধরি, তাহলে দৈর্ঘ্যটা কত হলো? দুই প্রান্তের 1 একক হয়ে গেল। আর এই ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? 1 বর্গ একক, 1 1 হয়ে যাচ্ছে। তাহলে বলা যেতে পারে যে একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট কোন ঘনকের দুই প্রান্তের যে রোধ, তাকে বলা হয় রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। তাহলে একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকের দুই প্রান্তের রোধকেই আমরা বলতে পারি রোধাঙ্ক। যে কোনো একটা সংজ্ঞা উল্লেখ করলেই আমাদের। এরপরে চলে আসি এর একক, রোধাঙ্কের একক। তাহলে কি হবে? আমরা সমীকরণটা আবার দেখি, কি লিখেছিলাম? যে আর সমান সমান রো এল বাই এ। আর সমান সমান হচ্ছে রো ইন্টু এল বাই ই। রো সমান সমান হচ্ছে আর এ বাই এল। তাহলে অতএব রো এর একক কি? তাহলে প্রথমে হবে কার? আর এর একক ওহম। এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। এল দৈর্ঘ্য হচ্ছে মিটার, মিটার মিটার ক্যান্সেল হয়ে যাবে, উত্তর হবে ওহম মিটার। তাহলে এসআইতে রোধাঙ্কের একক বা আপেক্ষিক রোধের একক ওহম মিটার। এটাকে অনেক সময় ভাষাতেও দেয়, ওহম মিটার। এছাড়াও এর আরেকটি ব্যবহারিক একক বলা যেতে পারে ওহম সেন্টিমিটার। ওহম সেন্টিমিটার। রোধাঙ্কের সিজিএস একক অনেক সময় উল্লেখ করা থাকে, সেটা হচ্ছে স্ট্যাট ওহম ইন্টু স্ট্যাট ওহম সেন্টিমিটার। তাহলে রোধাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করবে? আমরা দেখেছিলাম রোধ নির্ভর করে পরিবাহীর উপাদান, তার উষ্ণতা, তার দৈর্ঘ্য এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। তাহলে রোধাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করবে? এখানে খেয়াল রাখবে যে রোধাঙ্ক কিন্তু পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, নির্ভর করে তার উপাদান এবং উষ্ণতার উপরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখনো প্রশ্ন থাকে যে কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্যকে অর্ধেক করা হলো বা দ্বিগুণ করা হলো, এক্ষেত্রে রোধাঙ্কের কি পরিবর্তন হবে? তাহলে দৈর্ঘ্য পরিবর্তন করলে রোধাঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না, রোধাঙ্ক একই থাকবে। বিভিন্ন পদার্থের রোধাঙ্ক কি হয়? আচ্ছা, এখানে যেমন উল্লেখ করা আছে তামার রোধাঙ্ক 1.62 × 10⁻⁸ ওহম মিটার। বলতে কি বোঝায়? তাহলে আমরা বলবো যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারের দুই প্রান্তের রোধ হচ্ছে 1.62 × 10⁻⁸ ওহম। এটাকে যদি আমরা ঘনক দিয়ে উল্লেখ করি যে 1 মিটার বাহু বিশিষ্ট একটি
তামার ঘনকের দুই প্রান্তের রোধ হচ্ছে 1.62 ইন্টু 10⁻⁻8 ওহম। 2 মার্কের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, তাহলে এখানে দেখবো বিভিন্ন পদার্থের রোধ এবং রোধাঙ্ক কি হয়। 1 নম্বর যদি দেখো, রূপো এজি, যার রোধ ও রোধাঙ্ক সবচেয়ে কম। রূপার রোধ ও রোধাঙ্ক সবচেয়ে কম, তাহলে রোধ কম মানে কি? পরিবাহী, একটা তড়িৎ পরিবাহী। আচ্ছা, উষ্ণতা বাড়লে পরিবাহী রোধ সাধারণত বেড়ে যায়। তাই রোধাঙ্কের সংজ্ঞায় স্থির উষ্ণতায় বা রোধের সংজ্ঞায় আমরা কি করি? স্থির উষ্ণতা উল্লেখ করে থাকি। নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের পরিবর্তনে রোধের পরিবর্তন হবে, কিন্তু রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তাহলে রোধ আর রোধাঙ্কের মধ্যে তাই রোধাঙ্কটা হচ্ছে অধিক মৌলিক, তার নিজস্ব একটা ধর্ম রয়েছে, দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর নির্ভর করছে না, তাই মৌলিক। কোনটা? রোধাঙ্কটা। তাহলে রোধাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর, তার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের আকারের উপর রোধাঙ্ক নির্ভর করে না। কোন অপদ্রব্য বা সংকর ধাতুর ক্ষেত্রে রোধ সাধারণত বেড়ে যায়, যেমন সংকর ধাতুর তার ব্যবহার করা হয় ইলেকট্রিক হিটারে। যে ইলেকট্রিক যন্ত্রপাতির রোধক হিসাবে হিটারের সংকর ধাতু তার ব্যবহার করা হয়ে থাকে।